দান করেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামে ব্যাখ্যা করেন এই হাদিস মুবারকের বলে আল্লাহ খার বালাই চাইন, রব্বুল আলামিনে যারে বালা ফাইন তারও বালাই চাইন সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, চাইলে আমরা শান্তির বাজারের কোনো সার স্টোর রাখতে পারতাম না, চাইলে কোনো বিপদ আপদ বেমার আজার দিয়ে কোনো হসপিটালের বেডে রাখতে পারতাম, চাইলে দুনিয়ার কোনো রং তামাশাত মত্ত রাখতে পারতাম। আল্লাহর মাস পবিত্র রজব মাস, যে মাস রে আল্লাহর হাবিবে ফরমাইছেন আল্লাহর মাস শাহরুল্লাহ সুবহানাল্লাহ। সেই মুবারক মাস যে মাসের এক রাইতের ইবাদত কিংবা একদিনের নফল রোজা উম্মতে মুহাম্মদির লাগি কবরের আযাব থেকে রেহাই দেওয়ার মতো উসিলা হইতে পারে সুবহানাল্লাহ। আমার কথা নয়, হাদিস মুবারক। হযরত সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কইছেন যে সাহবান এক কবরিস্তানের মানুষের কথা বর্ণনা করতে গিয়া যে মানুষগুলার কবরও বড় আযাব হইতে আছে, আমি দোয়া করছি আল্লাহ তাআলার কবরের আযাবরে মাফ করিয়া দিতা। যদি এরা দুনিয়ার থাকা অবস্থায় রজবর মাসে একটা নফল রোজা রাখতো কিংবা একটা রাইতে ইবাদত বন্দেগী করিয়া কাটাইলাইতো, তাইলে আল্লাহ তাআলার কবরের আযাব থেকে রেহাই দিলাইলেন। সুবহানাল্লাহ। এই মাসের নাম রজব মাস। সুবহানাল্লাহ। সেই মুবারক মাস জিকরুল্লাহর মাহফিল, দুনিয়াদারি কোনো মাহফিল নাই, দুনিয়ার কোনো স্বার্থেও নাই। আমরা এখানে যারা হয়েছি একমাত্র আল্লাহর ওয়াস্তে, ঠিক না বেঠিক? আল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই হাজিরি আল্লাহর দরবারও এত পছন্দনীয়, আল্লাহর নবীর হাদিস সাক্ষী। এই হাজিরির কারণে রব্বুল আলামিনে ইনো যারা উপস্থিত হয়েছেন সবরে ফেরেশতা হল সাক্ষী রাখিয়া মাগফিরাতের ঘোষণা দিতে আসেন। যেও আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকো যে বান্দাগুলো আমি আল্লাহরে দেখলো না, আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তবু আমার মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে জিকরুল্লাহর মাহফিলও শামিল হয়ে গেছে, তোমরা সাক্ষী থাকো আমি তারারে মাফ করিয়া দিলাইলাম। এটা মাহফিল হইয়া বড় দরকার আছে না, কিন্তু চাইলেও কেউ পারবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন অত্র এলাকার শিউরে আজকের এই মুবারক ফজিলতপূর্ণ মাহফিল থেকে বঞ্চিত না করেন হোক আল্লাহুম্মা আমিন। আমরা আরো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মহান মালিককে আমরা এত এত দয়া করছেন। 18,000 মাখলুকাতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, সবচেয়ে সম্মানী মাখলুক, আশরাফুল মাখলুকাত, যে মাখলুক সম্পর্কে আল্লাহর কুরআনে আল্লাহ কইছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানরে সম্মানিত করছি হোক সুবহানাল্লাহ। আল্লাহ तमाम সৃষ্টি করছেন কুন ফায়াকুনের মাধ্যমে, ঠিক নেই? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কিন্তু ইল্লা আদম সন্তান সেই সম্মানী জাতি যারা আমার মালিক ও মওলায় সৃষ্টি করছেন কুন ফায়াকুনের মাধ্যমে না, তার নিজের কুদরতি হাতে হোক সুবহানাল্লাহ। সৌন্দর্য দিছেন সবচেয়ে বেশি। আল্লাহ একবার দুইবার নয়, চারবার কসম করিয়া কইন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, জৈতুনের কসম। তিন জৈতুনটা চিনি আমরা, চিনেন না? তিনের নাম হচ্ছে সৌদি আরব কেউ গেলে কইবার বলে তিন আনিওবার, এটা তো বেহেশতি ফল। সুবহানাল্লাহ। তিন খাইবা দুই একটা, আর আমরার দেশেও তিন আছে, তবে হি সৌদি তিনে আর আমরা তিনে ব্যবধান আছে। যেলা আগে হাজি হল মক্কাত গেলে মক্কিতে তুই আনতে দেস্তা নানি, মক্কিতে তুই হইতা নানি, হুকলে হোক না, এটা কত মিষ্টি। কিন্তু আমরার দেশে এটা লেগিতা হয় রেন্টি গাছ, ইগুর তোলে যত মক্কিতে তুই পড়ে এটা কেউ খায় না, ইগু আসলে মক্কিতে তুইও না, ঠিক না? কারণ এই মাটিত হি গুণ নাই, এটা বরকতময়। আল্লাহ নবীর উসিলায় আল্লাহ বরকত দিছেন, হিনর মক্কিতে তুইও সুস্বাদু হয়ে গেছে হোক সুবহানাল্লাহ। জৈতুন ফল, যে ফলের ব্যাপারে আল্লাহ নবীর হাদিস আছে, এটা হইল বড় ঔষধি ফল। সুবহানাল্লাহ। জৈতুনের তেল বড় উপকারী তেল। প্রায় মানুষে কইন হুজুর ঘরে ঘরে খালি এলার্জি আর এলার্জি, ঠিক না? এলার্জির ঔষধ খাইতে খাইতে কিয়ামত হয়, কিন্তু জৈতুনের তেল এত উপকারী, তিব্বে নববী, আমার চিকিৎসা নাই, স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিধান। আল্লাহ নবী এলার্জির চিকিৎসা দিতা কইতা জৈতুন খাও, জৈতুন মাথার দেও, আর সরাসরি জৈতুন মাখিলাও। সুবহানাল্লাহ। সেই জৈতুনের কসম করছেন, জৈতুন খাইলে মানুষ সুস্থ থাকে, তিন খাইলে মানুষ সুস্থ থাকে, এগুলো বড় উপকারী।
কারণ আল্লাহর দয়ায় রব্বুল আলামিনে এই ফলগুলার কসম করছেন। এর বাদে কইন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, তুর পাহাড়ের কসম আর সেই পবিত্র নগরীর কসম যে নগরীত আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কদম মুবারক লাগি গেছে। সুবহানাল্লাহ। চারবার কসম করিয়া কইন মানুষই আমি বানাইছি বড় সুন্দর অবয়বে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সৌন্দর্য যে আল্লাহ দান করছেন, এই সম্মান যে আল্লাহ দান করছেন, এই সম্মান পাওয়ার কারণে আমরা খুশি নাকি? এবং আল্লাহর এই নিয়ামত যে পাইলাম, আল্লাহ আমরা এই বিশেষ মর্যাদা দান করলা, চাইলে কোনো চতুষ্পদ জন্তু বানাইয়া ফাটাইতে পারতা না, চাইলে কোনো বেদিন কুফারের গরু ফাটাইতে পারতা। আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন এবং আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 নবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যে নবীর উসিলায় সমস্ত নবী রাসূলে নবুয়ত লাভ করছেন। সুবহানাল্লাহ। যে নবীর উসিলায় আল্লাহ জান্নাত সৃষ্টি করছেন, যে নবীর উসিলায় জাহান্নাম, যে নবীর কারণে আল্লাহ কইন আমি আদম বানাইছি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি লাউলা মুহাম্মদ মা খালাকতুকা, হযরত আদম আলাইহিস সালামে 300 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, আল্লাহ তার দোয়া পেন্ডিং রাখছেন। সুবহানাল্লাহ। যখন হঠাৎ করে আদম আলাইহিস সালামের মনে হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, আল্লাহর নবী আদম আলাইহিস সালামে দোয়া করেন, আল্লাহ বিহাক্কে মুহাম্মদ, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ জিগাইন আদম, এখনো তো আমার হাবিবুল্লাহরে জমিনও ফাটাইছি না, তার প্রকাশ এখনো ঘটছে না, তুমি তানরে কেমনে চিনলা? সুবহানাল্লাহ। তানরে সৃষ্টি করা হয়েছে কিন্তু সবার আগে, আদমেরও আগে। বলেন না আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর প্রথম সৃষ্টি আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর। সুবহানাল্লাহ। আমার নবী সর্বপ্রথম নবী, আমার নবী সর্বশেষ নবী, আমার নবী তখনও নবী যখন আদম রে আল্লাহ বানাইছেন না। কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কিন্তু দুনিয়াত ফাটাইছেন সবার শেষে, ঠিক না? দুনিয়াত তার প্রকাশ হইছে জুহুরে নবুয়ত, নবুয়তের প্রকাশ হইছে সবার শেষে, কিন্তু তাই তখনও নবী যখন আদম আলাইহিস সালাম আবু আকৃতি দিছেন না আল্লাহ, শুধু মাটি আর পানি সংগ্রহ করছেন, এখনো তার বডি বানাইছেন না। সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাম জবাব দিন, আল্লাহ আমারে যখন বেহেশত আপনি বানাইয়া আমার মাঝে রূহ দিছিলা, আল্লাহ আদম আলাইহিস সালামের মাঝে কিতা দিছিলা? রূহ দিছিলেন। দেওয়ার বাদে আমি চোখ খুলিয়াও দেখছি মাকতুবান ফিহি, আপনার আরশের মাঝে একটা কালিমা লেখা, এই কালিমাত লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার বিশ্বাস হইছে আপনার সৃষ্টিগুলোর মাঝে এই নিঃসন্দেহে